প্রায় 90% প্রস্তাবনার ক্ষেত্রে আমরা একমত, বাকি কিছু ক্ষেত্রে দ্বিমত আর কিছু ক্ষেত্রে আংশিক একমত ছিল। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করতে হবে এবং এই সংবিধানকে একটি সামাজিক চুক্তি হিসেবে গ্রহণ করে অধ্যাদেশের মাধ্যমে কার্যকরী করতে হবে এবং এই সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। যে বক্তব্য আমরা যেটা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে সংবিধান সংস্কার করা এবং সংস্কারকৃত সংবিধান এর অধ্যাদেশের মাধ্যমে সেই সংস্কৃত সংবিধানকে মাধ্যমে আগামীর যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার প্রস্তাবনা আমাদের দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমরা বেসিক কিছু বিষয় নিয়ে আপনাদেরকে একটু জানাচ্ছি। সেটা হচ্ছে আমরা যে নারী আসনের ক্ষেত্রে যে 100 আসন যে প্রস্তাবনা করা হয়েছে আমরা সেটির সাথে একমত। পাশাপাশি আপনারা জানেন যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ রয়েছে সেই অনুচ্ছেদের ক্ষেত্রে অনেকেই এ বিষয়ে কথা বলতে চান। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মনে করি যে এই 70 অনুচ্ছেদ অবশ্যই সংশোধন হওয়ার প্রয়োজন রয়েছে। এই বিষয়গুলোর পাশাপাশি তরুণদেরকে সামনের সংসদীয় আসনে নির্বাচন করার সুযোগ দানের জন্য আমরা যে বয়সসীমা সেটি বর্তমান যে 25 রয়েছে সেটি আমরা 25-এর পরিবর্তে 23-এর যে আমরা প্রস্তাবনা দিয়েছি। এছাড়াও আমাদের পক্ষ থেকে প্রায় 90% প্রস্তাবনার ক্ষেত্রে আমরা একমত, বাকি কিছু ক্ষেত্রে দ্বিমত আর কিছু ক্ষেত্রে আংশিক একমত ছিল। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করতে হবে এবং এই সংবিধানকে একটি সামাজিক চুক্তি হিসেবে গ্রহণ করে অধ্যাদেশের মাধ্যমে কার্যকরী করতে হবে এবং এই সংবিধানের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। রাষ্ট্রের যে মূলনীতির ক্ষেত্রে আমরা যে কথাটা বলেছি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র এবং ধর্মীয় সম্প্রীতি, এখানে কমিশনের যে প্রস্তাব ছিল বহুত্ববাদ, আমরা এর পরিবর্তে আমরা এইগুলো বলেছি। আরেকটি বিষয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে নির্বাচন কমিশন এবং অন্যান্য যে বিষয়গুলো সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার কথা বলা হয়েছে। এই কমিশনের একটি প্রস্তাবকে আমরা খুবই অভিনন্দন দিয়েছি আমাদের দলের পক্ষ থেকে। এনসিসি, যা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, এই চিন্তাটাকে আমরা খুব অভিনন্দন জানিয়েছি এবং আমরা অনেক ক্ষেত্রে আমাদের প্রস্তাবে এনসিসির উপরে অনেক ক্ষমতায়নের কথা আমরা বলেছি। এই হলো আমাদের মূলত দৃষ্টি।